আজকে আমি বিক্রি করব আমাদের ইউটিউব চ্যানেলের প্লে বাটনটি বাংলাদেশে। আর দেখব বাংলাদেশে একটি ইউটিউব চ্যানেলের প্লে বাটন বিক্রি করতে গেলে কত টাকা দাম পাওয়া যায়। এখন বলতে পারো এই প্লে বাটনটি বিক্রি করব কাদের কাছে? আমরা যাব রিকশাওয়ালার কাছে, আমরা যাব অটোওয়ালার কাছে, আমরা যাব দোকানদারদের কাছে এবং আমরা যাব বড় বড় ব্র্যান্ডের কাছে। আর দেখব ওনারা কত টাকা এই প্লে বাটনের দাম নির্ধারণ করে এবং সবার শেষে এই প্লে বাটন নিয়ে যাব আমরা একটি ভাঙ্গারির দোকানে আর দেখব একটি ভাঙ্গারির দোকানে এই প্লে বাটনের কত টাকা দাম হবে। তো চলো আজকের এই ইন্টারেস্টিং ভিডিও শুরু করা যাক। তো গাইস, প্লে বাটন নিয়ে আমি অটো স্ট্যান্ড এবং রিক্সা স্ট্যান্ডে চলে আইছি, পিছিয়ে দেখতে পারতেছো। এখন দেখার বিষয় হলো ওনারা কি ইউটিউব প্লে বাটন আদৌ চিনে, আর না চিনলে এটার দাম ওনারা কেমনে নির্ধারণ করবে। যাই হোক, আমি বুঝে বলবো যদি না চিনে এটা এমন এমন জায়গা থেকে এমন এমন জিনিস। তো চলো এখন দেখা যাক কত প্রাইস বলে। গাইস, আমি সবচেয়ে থেকে ইন্টারেস্টেড হইলাম যে এই প্লে বাটনের দাম ভাঙ্গারির দোকানে কত টাকা বলে। ভাই আমার কাছ থেকে একটা জিনিস কিনবেন ভাই, এটা চিনেন আপনি, দেখছেন এর আগে? যাই হোক, এটা কি আমার কাছ থেকে কিনবেন? এটা আমি একটু বুঝাই এটা কি। এটা হলো ইউটিউব থেকে দেয় যারা ভিডিও বানায় তাদেরকে। এটা আমেরিকা থেকে মানে বিদেশি প্রোডাক্ট। এখন এটা কি আপনি আমার কাছ থেকে কিনবেন? আপনি বলেন। 100 টাকা? আচ্ছা থাক, তাহলে প্রথম দাম পাইছি আমরা 100 টাকা। সবাই বলেন তো প্লে বাটনের কত টাকা দাম আপনার কাছে? মানে এটা বিক্রি করবো, আপনি কিনবেন, কিনলে কত টাকা দিয়ে কিনবেন? আমি কোনো দাম কমবো না, যার দাম কর আপনি করবেন। এটা আপনি একটা দাম বলেন ভাই। আমি যেটা ইউটিউবে যেতে আমার স্বপ্ন, ঠিক আছে? হ্যাঁ, তো স্বপ্নটা আপনি পাইতে পারেন। গোষ্ঠী মেসে আমার নামটা উড়ে নেবেন। সাব্বাস বেটা। এখন যদি আপনি এটা ভালো দাম বলে বিক্রি করে দিব, কোনো কাজও লাগবে। 1000 টাকা। যাক, 100 থেকে 1000 পর্যন্ত আইছি গাইস, বাট দিস ইজ নট আ বেস্ট প্রাইস ফর মি। একটা ইউটিউবারের কাছে কিন্তু পাই যাবে এই জিনিসটা, একটা প্রাইসলেস জিনিস। কাকা, আমি এই জিনিসটা বিক্রি করবো, আপনি কিনবেন? এটা লেগে এটা প্লে বাটন, এটা হলো ইউটিউবার গো দেয় অ্যাওয়ার্ড, ইউটিউবারের অ্যাওয়ার্ড। এখন যদি এটা আপনি কিনেন তাহলে আপনি বুঝে কত টাকার এটা দাম ধরে। যদি আপনি কিনতে চান তাহলে আপনি দাম কি করবো? এটা যারা মোবাইল চালায় মোবাইলের লগে এটার কি সম্পর্ক? এই মামা কোনো প্রাইজই বলে নাই, তাহলে আমরা আরেকজনের কাছে যাই। আসলে আমি একটা জিনিস লইছিলাম, এটা কি আমার কাছ থেকে কিনবেন? এটা হলো কি ইউটিউবারদের দেয়, ঠিক আছে? 1 লাখ সাবস্ক্রাইবার হলে, ইউটিউব দেখেন না, তো এটা হলো ইউটিউবের তরফ থেকে একটা অ্যাওয়ার্ড যাদের 1 লাখ সাবস্ক্রাইবার হলে। এটা হলো আমেরিকার থেকে দিছে, বাংলাদেশি না। এখন এটা যদি আপনি ধরেন, আপনি যদি এটা কিনেন তাহলে আপনি এটা কত টাকা দাম বলবেন? দাম বলে যান না, ধরে আমি একটু দাম বলে টাচ করে দাম। আরে ভাই, দামই বোঝাবে না। আচ্ছা, আপনার কাছে এই জিনিসটা কত টাকা দাম হইতে পারে ধরেন না একটু? এটা হলো ইউটিউবের একটা অ্যাওয়ার্ড, যাদের 1 লাখ সাবস্ক্রাইবার হয় ইউটিউবে তাদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় ইউটিউবের তরফ থেকে। এটা আমেরিকা থেকে আসছে। এখন আপনি যদি এটা কিনেন তাহলে কত টাকা দিয়ে কিনতে পারেন? কোন না আপনি বিবেকে যত দাম তো আমার কাছে ধরেন কোনো কাজই আইব না, এটা একটা শো পিস, বাসায় এমনি টাঙ্গা রাখবেন, তাহলে কত টাকা দিয়ে কিনবেন আমার কাছ থেকে? মানে এটা একটা সৌন্দর্য। মূল্য তো জানেন। আরে দূর একটা কোন, আপনি 10 টাকা করে চলবো, আপনি কোন একটা জাস্ট আপনার যেটা ধরে মাথায়। আর আমি তো কিনতে পারবো না। আপনি কিনবেন না, আমরা দাম কোন? আমরা তো যে অটো মোটর চালাই গাড়ি, এটা তো আমরা কি করবো? আমি তো মনে করতেছি এটা অনেক দামি জিনিস। কিছু মানুষের লাগে অনেক দামি জিনিস, আবার অনেকের জন্য কোনো দামই নেই। এটা বুঝতে পারছি, মানে পার্সোনাল জিনিস যে কোনো। এটা হলো যেমন ড্রাইভিং, আমার ড্রাইভিং এর যেই লাইসেন্স আছে, এটা আমার ছাড়া অন্য কারো। আরে কি এক্সাম্পল দিলেন, সাবাস। এখন কত টাকা দাম কইলাম? একটা দাম কইলাম, 54 একটা কইলাম। আমি গরিব মানুষ, কত পেতে পারি? 200 টাকা। তো গাইস, প্রথমে পাইছি 100, তারপরে কোনো দামই পাই না রিস্কলাম আমাদের কাছে, ওনারা বলেই নেই কিছু। তারপর হঠাৎ করে একটা বিগ জাম্প, দাম পাইলাম 1000, তারপর আরেকটা দাম পাইলাম 200, মানে বিগ ড্রপ। তো এখন চলো বড় বড় ব্র্যান্ডে যায় জিজ্ঞাসা করি এটার কত টাকা ওনারা দিতে পারে। চলো যাওয়া যায়। তো গাইজ, আমরা এখন চলে আইছি দর্জিবাড়ি ব্র্যান্ডের সামনে। আমি যে এখন কোনো প্রাইস জিজ্ঞাসা করবো না, তারপর আমি ঢোকার পর পাঞ্জাবি শার্ট যা যা আমার পছন্দ সব সিলেক্ট করব, তারপর এগুলো নিয়ে বলবো যে ভাই টাকার বদলে আপনি এই প্লে বাটনটা নেন, প্লে বাটনের বদলে আমার সব জামা কাপড় দিয়ে দেন। সাব্বাস বেটা। তো গাইজ, এখন আমি সিলেক্ট করি কোনটা কিনবো। এই শার্টটা অনেক ফ্যান্সি শার্ট না, ওই যে যারা মানুষের টাকা টুকা মাইরা খায়, উনি গ্যাংস্টার ভাইব এই শার্টটার ভিতরে, আমি বলতেছি সেইটা আর কি। তো গাইজ, এটা 1860 টাকা, এটা পছন্দ হলো। ও মাই গড, এই পাঞ্জাবিটা সুন্দর রে, 3080 টাকা। আসলে ভাই আমি অনেক কিছু দেখলাম, আপনাদের কয়েকটা শার্ট দেখছি, কয়েকটা পাঞ্জাবি দেখছি। এখন আমি একটা অফার নিয়ে আসছিলাম, এটা চিনেন আপনি? হ্যাঁ, এটা ইউটিউবের প্লে বাটন। হ্যাঁ, তো ভিডিও তো দেখি। থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে, আমি চাইতেছি যে এগুলার বদলে, পে করার বদলে আমি আপনার প্লে বাটনটা দিয়ে দিব, টাকার বদলে প্লে বাটন। ঠিক আছে, এখন এটা আপনি অনেক কষ্ট করে এটা অর্জন করছেন। জি জি জি, তাই তো এটা অংশীদারি আপনি নিজে। যদি আমি নিজে অংশগ্রহণ এটা নিতে পারতাম, আমার নামটা থাকতো, আমি গোষ্ঠা নাম উড়ে দিমু, আপনারটা আপনি বয়ালে। আসলে এটা অর্জন হইল না, তো আপনি তো নিজে অর্জন করছেন। জি জি জি, তিলে তিলে অর্জন করছেন, খুব ইজি না। না না, মোটেও না, খুব ইজি না। আপনার ভিডিওগুলো দেখি, এটা খুব পরিশ্রম হয়।
এটা এত সহজ না জি জি অর্জন করা। অফারটা কি হবে না? অফারটা হবে বলতে আপনি জাস্ট ইয়েস অর নো। আসলে এটা ধরেন আমি এটা নিলাম, বাট এটা আমার কাছে ওইরকম মনে হইব না যে ভ্যালু নাই, কারণ হচ্ছে টাকা হইলে আমি এটা নিতে পারতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে এটা ধরেন যদি আপনি কিনেন কিংবা এটার প্রাইস যদি আপনার মানে দিতে হয় এটাকে প্রাইস টাকার ভাবে, তাহলে এটা আপনি কয় টাকা এটা প্রাইস দেবেন যদি টাকার ভাবে আপনি ভ্যালুটা উঠান? আসলে এই জিনিসটা এটা টাকা দিয়েও আর কি জানি এটা প্রাইসলেস, বাট আপনি যদি এটা টাকা দিয়ে ভ্যালু উঠাইতে চান তাহলে আপনি কত টাকা এটা ভ্যালু উঠাবেন? জাস্ট আমি জানতে চাই কত টাকা। আসলে নো আইডিয়া। আপনি এটা অর্জন করতে যেরকম সময় দিচ্ছেন অ্যাটলিস্ট তো পরিশ্রম বা জব করলে 5 বছর লাগছে। হ্যাঁ 5-6 বছর লাগছে। আপনি মিনিমাম 10 লাখ টাকা তো আর্নিং করতে পারতেন 10 বছর অন্য জায়গায় সার্ভিস দিলেন, সেই হিসেবে 10 লাখ। ভাই সবচেয়ে থেকে বেশি ভাই কিন্তু একটা খুব ভালো লজিক অ্যাপ্লাই করছে। আমরা যদি ইউটিউবিং বাদে অন্য জায়গায় একটা কাজ করতাম, বিজনেস করতাম, আমরা মনে হয় 10-20 লাখ টাকা থেকে বেশি টাকা আর্নিং করতে পারতাম। তো ওইটা না করে আমরা ইউটিউবের সময় দিছি, তো ওইভাবে ভাইয়া প্রাইসটা এটার ভ্যালুটা অ্যাড করছে। তো ভাইয়ের কাছে এটার প্রাইস 10 লাখ তো হওয়ার কথা। ভাই আপনি সবচেয়ে বেশি প্রাইস অ্যাড করেছেন, আপনি এটা বিক্রি করে দিতে 10 লাখ টাকা কি আছে? জমি জায়গা থাকলে বিক্রি করে দেন। তো গাইস দর্জি বাড়িতে ঢুইকা মনটা পুরো খুশি হয়ে গেছে। এখন আমরা যাব কোথায় জানো? নেক্সট প্রাইস জিজ্ঞাসা করার জন্য একটি রেস্টুরেন্টে। তো গাইস এটা একটা রেস্টুরেন্ট, চলো রেস্টুরেন্টে ঢুকে এই প্লে বাটনের প্রাইস জিজ্ঞাসা করি। আপনি কি রেস্টুরেন্টের ওনার? আচ্ছা ভাইয়া ডাইরেক্ট আসি, এটা আমি বিক্রি করবো, কয় টাকা দিবেন আমার? এখন এটা কিন্তু ওই যে ভিতরের এটা কিন্তু যে এটা আছে না, এটা রূপা, দেখছেন চেহারাও দেওয়া যায়। আপনি 1000, তাই আপনি 1000 টাকা দিবেন, দেন 1000 টাকা দেই। আপনি আমার জিনিস ধরে দেখছেন না, কারণ আপনার জিনিসটা আমি ধরে দেখি। এই টাকা তো আমার খরচ করা ছাড়া কিছু কামে লাগবো না, এটা আমার কাছে কোনো ভ্যালু নেই, জানেন আপনি জানেন। আমি আমার ডালের জায়গা আমার কাছে ভ্যালু নেই, এটা আমার খরচ করা ছাড়া কিছু লাগবো। যতই মজা নেই ভাই 1000 টাকা এটার প্রাইস বলছে। আসলে 1000 টাকা যদি আমি নেই আপনি এটা লয়ে যাবেন? হ্যাঁ শিওর, তাই আমি দিমু। তো গাইস ফাইনালি এখন চলে আইছি বাঙ্গারির দোকানে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বাঙ্গারির দোকান, যায় ডাইরেক্ট বলবে যে এটা আমি বিক্রি করবো, মাপ দেন, কয় টাকা দিবেন দেন আমারে, দেখি কয় টাকা বলে। আসো এটা ব্যস্তাম, এটা প্লে বাটন, আর এটা কয় টাকা দিবেন? মাপটাপ দিয়া কোনো বাঙ্গারি হিসাবে কিনবেন, কিনবেন না, মাপ দেন, মাপটাপ দিয়া লোয়া হিসাবে যত দাম, কোনো দামই নেই এটা আমার কাছে। না নেওয়ার কারণ মানে যে তো গাইস বাঙ্গারির দোকানে যাই আমরা কি দেখতে পারলাম, এটার কোনো প্রাইস ওনারা নিতেছে না, না কিনবেই না। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বেশি প্রাইস পাইছি দর্জি বাড়িতে 10 লাখ টাকা, কিন্তু লাস্টে আমার ইন্টারেস্ট ছিল যে বাঙ্গারির দোকানে এটা কত টাকা প্রাইস দিবে, 0। চলো এই শূন্য নিয়ে আজকের ভিডিও শেষ করে দিচ্ছি, দেখা অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।